নদীর ধারে ছিল একটি বিশাল বটগাছ। সেই বটগাছে ছিল মেছো ভূতের বাসা। সন্ধ্যার পর সেখান থেকে কারো যাওয়ার উপায় ছিল না। বিশেষ করে মাছের গন্ধ পেলেই মেছো ভূত ঝাঁপিয়ে পড়ে তার সমস্ত মাছ কেড়ে নিত। মেছো ভূতের জ্বালায় কেউ আর ওই পথ দিয়ে মাছ নিয়ে যেত না। এক ভদ্রলোক কুটুম বাড়ি থেকে মাছ নিয়ে বাড়ি ফিরছিল। ফিরতে ফিরতে রাত হয়ে গেল। এত তাড়াতাড়ি যাচ্ছি, তারপরও রাস্তা যেন আর শেষ হচ্ছে না। রাতও হয়ে গেল। ভেবেছিলাম দিনের আলো থাকতে থাকতে ওই নদীর ধারের বটগাছটা পেরিয়ে যাব, কিন্তু তা তো আর হলোই না। সঙ্গে এই মাছগুলো আছে, মেছো ভূত ঠিক টের পেয়ে যাবে। না, একটা কাজ করি, এই মাছগুলোকে আমার জামার ভিতরে ঢুকিয়ে নি। এই তো এই তো এই তো এই তো, এবার ঠিক আছে। জামার ভিতরে ভরে নিয়ে এবার চলল। এদিকে গাছের ডালে পা ঝুলিয়ে বসেছিল মেছো ভূত। হাওয়ায় মাছের গন্ধ ভেসে আসতে উঁকি মেরে সে দেখে একজন মানুষ সেই পথ ধরে আসছে। হাতে মাছ নেই, তবে মাছের গন্ধ কোথা থেকে আসছে? ব্যাপারটা ঠিক লাগছে না। এদিকে ভদ্রলোক গাছের নিচে আসতেই মেছো ভূত লাফিয়ে পড়ল তার সামনে। আহ! কে 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 ওই তোর পেটে ওটা কি বল? তোর পেটে ওটা কি বল? মিথ্যা বলা হচ্ছে। আরে 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 আমাকে ছাড়ো ছাড়ো ছাড়ো, আরে আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও, এই কি হচ্ছে? আমি ছাড়বো না, আগে বল তোর পেটে কি? আরে 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 আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। ভদ্রলোক আর মেছো ভূতের সে কি জড়াজড়ি, দুজন দুজনকে কাউকেই ছাড়ছে না। দুজনে কুস্তি করতে করতে হঠাৎ করে ভদ্রলোকের পেটে যে মাছ ছিল সেই মাছটি নিচে পড়ে গেল। আর সেই মাছটি ভদ্রলোক যখনই কুড়োতে যাচ্ছিল, অমনি মেছো ভূত সেই মাছটিকে নিয়ে উড়ে সেই গাছের ডালে চলে গেল। আর ভদ্রলোকটি হাউ মাউ করে কাঁদতে লাগলো। রে, আমার সমস্ত মাছ নিয়ে নিল রে, আমার কি হবে রে? তবে আমিও কিন্তু মেছো ভূতকে ছাড়বো না। এমন জব্দ করব, কোনোদিনও কারো মাছ খাওয়ার নাম পর্যন্ত করবে না। পরের দিন ভদ্রলোক গেল কুমোরের বাড়ি। কুমোর তখন চাকা ঘুরিয়ে মাটির পাত্র তৈরি করছিল। ও কুমুরদা, কুমুরদা, বলো ভাই, আমার একটা কাজ করে দিতে পারবে? আরে একটি মাটির বড় মাছ তৈরি করে দিতে হবে, সেটাকে পুড়িয়ে শক্ত করে দিতে হবে। ও, এই কাজ? আর এমন কি, ঠিক আছে, কালকেই হয়ে যাবে। বিকালে থলি ভর্তি আঁশ নিয়ে ভদ্রলোক গেল কুমোরের বাড়িতে। সেই আঁশগুলো ভালো করে মাছের উপরে সুন্দরভাবে লাগিয়ে দিল। তারপর মাছটা ঝুড়ির মধ্যে ভরে নদীর তীরে হেঁটে চলল। সেখানে যেতেই মেছো ভূত তাকে দেখতে পেল। মস্ত বড় মাছ নিয়ে হাতে করে সেই ভদ্রলোক মেছো ভূতের কাছে আসছে। আর মেছো ভূত কিছু দূর আসার পরেই তার সামনে লাম মেরে পড়ল। দে মাছটা দে, খিদে পেয়েছে খুব। ওরে বাবা রে, পালা পালা বলে আমার দাঁত ভেঙে গেল রে।
অসহ্য যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। আমাকে মাছ বলে আমাকে এভাবে ঠকালো। ওকে আমি এমন শিক্ষা দেব ও কোনোদিনও বলতে পারবে না। বাবাদন আসুক কই দেখি, ওকে আমি ঘাড় মটকাবো। বেশ কয়েকদিন কেটে গেল। একদিন ভদ্রলোক পাশের গ্রামে বিয়ে বাড়িতে গিয়েছিল। ফিরতে ফিরতে তার রাত হয়ে গিয়েছিল। এরপর যেই নাই বটগাছের সামনে এলো, মেচো ভূত সেই ভদ্রলোকের সামনে লাফিয়ে পড়ল। তারপর তার গলা ধরে, এবার দেখ মজা। আরে ছাড় মেচো ভূত, ছাড় ছাড়, আমাকে ছাড়। জানিস তো ভদ্রলোক ভালো মানুষ মরলে কি হয়? আমি তখন ভালো ভূত হয়ে থাকবো, তুই তখন কোথায় থাকবি বল? এই কথা শুনে মেচো ভূত তার গলাটা সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। অনেক দিনের বাসা, এটাকে ছাড়া যাবে না। তুই আমাকে মাঠের মাছ দিয়ে ঠকিয়েছিলিস কেন? দুটো দাঁত ভেঙে গেছে। আমি তোকে কেন ঠকাবো বল? আমি মাছটা কিনে নিয়ে যাচ্ছিলাম নাতিরা খেলবে বলে। তুই সেটা সত্যি ভেবে খেতে যাবি আমি তো বুঝতে পারিনি বাবু। আমি ওসব জানি না। তোর জন্য দুটো দাঁত ভেঙেছে, আমিও তোর দুটো দাঁত ভাঙবো। আমার এই দুটো দাঁত ভাঙিস না, আমি বুড়ো মানুষ। আমি কথা দিচ্ছি কাল তোর জন্য অনেক মাছ নিয়ে আসবো। ঠিক তো? না হলে কিন্তু আমি তোর সব কটা দাঁত ভাঙবো। যা চলে যা, যা তাড়াতাড়ি আসবি। এরপর ভদ্রলোক সেই মেচো ভূতকে নানান বাহানা বলে, নানান কথা বলে সেখান থেকে ছুটে পালিয়ে গেল। এরপর ভদ্রলোক চুবড়ি ভর্তি শিং মাছ ও কাঁংড়া ভর্তি করে নিয়ে এলো মেচো ভূতকে দেবে বলে। ওই দে দে মাছ আমাকে দে। এই বলে মেচো ভূত কলসির ভিতরে হাত ঢুকিয়ে দিল আর শিঙি মাছে মারলো কাঁটা। ওরে বাবারে, কি মারলো কাঁটা! উ আ উ আ উ। আরে এগুলো কি মরা মাছ? তুই কলসি থেকে বের করে আনবি, এগুলো তো জ্যান্ত মাছ। আগে মাছগুলোকে মার, তারপরে বাইরে এনে খাবি। আগে বলবি তো। এই বলে মেচো ভূত ছোট্ট হয়ে কলসির মধ্যে ঢুকে পড়ল মাছ মারতে। তারপর নাপিত ছপ করে গামছা দিয়ে কলসির মুখটা বন্ধ করে দিল। তারপর কলসির ভিতরে মেচো ভূত শিঙি মাছ ও কাঁকড়ার কাঁটা খেতে লাগলো। ওরে মানুষ জাত, তুই আমাকে ছেড়ে দে। আমি আর তোর কোনোদিনও ক্ষতি করব না। ও হা হা, তুই যা বলবি আমি তাই করব। হ্যাঁ, এটাই তো বাকি আছে। তোকে আমি বের করি আর তুই আবার লোকের মাছ কেড়ে খাবি। তুই অনেক মাছ খেয়েছিস, এবার মাছেরা তোকে খাবে। ও মানুষ জাত, আমাকে বার কর ভাই, আমাকে এবার ছেড়ে দে। তোর পায়ে পড়ি। ও ও বাবা রে, আমাকে যন্ত্রণা কে দিচ্ছে রে। এরপর নাপিত সেই কলসিটাকে নিয়ে গিয়ে নদীর জলের উপর ছেড়ে দিল। এরপর নদীর জলে ভেসে চলল মেছো। ছোট বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর তোমাদের নামটি কমেন্টে লিখে দাও প্লিজ।